এই বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? কোথায়? ফিলিস্তিনে। এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন কে? এ তথ্য জানা দরকার আছে না? বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। আজকে ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের জাতি তো ফিলিস্তিনদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না? বলেন, আছে না? পক্ষে থাকার দরকার আছে। আমরা কিছু পারি আর না পারি তাদের জন্য তো দোয়া করতে পারবো, পারবো কি পারবো না? পক্ষে যদি আমরা না থাকি, আজকে বর্তমানে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস নিয়ে যে পক্ষে থাকলে আর বিপক্ষে গেলে কি লাভ আর কি ক্ষতি হবে একটা উদাহরণ দেই, শোনার মতো রুচি আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে এক রাত এসে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, আর এক রাত এসেছে 7 দিন ছিল। যুবক বন্ধুরা আমার, ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, জিবরাইল এসে বলেন, নগো নবী, সাহায্যের যদি প্রয়োজন হয় আপনি বলুন, আপনাকে আমি সাহায্য করার জন্য তৈরি আছি, আপনাকে হাতে তুলে ধরব। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান কেমন ছিল? ইব্রাহিম বলছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই সময় বর্তমান পৃথিবীর জমিনে আল্লাহর খলিল আমি ছাড়া আর কেউ আছে নাকি? বলে জিবরাইলকে বলছে, আমি ছাড়া কি আর কেউ আল্লাহর খলিল আছে? আল্লাহর দোস্ত কি আছে? জিবরাইল বলেন, না, আমি আপনি ছাড়া আর কেউ আল্লাহর খলিল বর্তমানে নাই। তাই ইব্রাহিম বলছেন, আল্লাহ তো আমারে দেখতেছেন, আল্লাহ যদি মনে করেন তার প্রিয় খলিলকে আগুনে শেষ করে দেবে, ভস্ম করে দেবে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ তো আমারে দেখতেছেন, আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করবেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। এই কথা যখন জিবরাইল যখন শুনলেন, এই কথা আল্লাহ শুনতে পান কি পান না? পান না। এই কথা যখন আল্লাহ শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আগুন আল্লাহর অর্ডারে চলে, চলে কি চলে না? আগুনের কি জ্বালাবার শক্তি আছে বলেন? আগুনের জ্বালাবার শক্তি নাই, অস্ত্র তার কাটার শক্তি নাই। যদি কাটার যদি শক্তি যদি থাকতো তাহলে ঈসা আলাইহিস সালামের গলাটা কেটে যেত, যেত না? আগুনের যদি জ্বালাবার যদি শক্তি থাকতো, আগুন ইব্রাহিমকে পুড়ে ভস্ম করে দিত, কিন্তু আল্লাহর বিনা হুকুমে আগুন কাউকে জ্বালাতে পারে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তিদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। অনেক লম্বা চড়া ইতিহাস। আমি বুঝাতে চাই যে আজকে বর্তমানের জাতিত ফিলিস্তিনিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? পক্ষে থাকলে লাভ কি হবে, আর বিপক্ষে যদি আমরা যাই লসটা কি হবে? সেই মুহূর্তে ইব্রাহিম যখন আগুনের মধ্যে, সেই সময় গিরগিটি 2 মাইল দূর থেকে বাতাস দেয়। কি দেয়? করে বাতাস দেয়। তার বাতাসে কি আগুন নিভবে বলেন? তার বাতাসে আগুন কিন্তু নিভবে না। আল্লাহ গিরগিটিকে জিজ্ঞাসা করলেন, গিরগিটি তুমি বাতাস দাও কেন? গিরগিটি জবাব দিল, যাতে করে আগুনটা বেড়ে যায়। আর ফুঁক দিলে আগুন বাড়ে কি বাড়ে না? বেড়ে যায়। এই জন্য গিরগিটির জন্য হুকুম হলো, বিশ্বনবী বলেন অন্যান্য প্রাণীদেরকে মারতে নিষেধ করলেন, কিন্তু
গিরগিটি আল্লাহর খলিলের যেহেতু দুশমন ছিল, এই জন্য বলা হলো গিরগিটিকে যেখানেই তোমরা দেখতে পারবে তোমরা পিটাই মারবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে মারতেই থাকবে। গিরগিটিকে কিয়ামত পর্যন্ত একজন দোষ করলো, কিন্তু তার আওলাদ, তার নসল, তার রক্ত যতদিন পর্যন্ত থাকবে তাদেরকে মারার আদেশ বিশ্বনবী দিলেন কি দিলেন না? এইবারে শোনেন, একজন ব্যাং যখন লাফায় পেশাব করে কি করে না? চিৎ করে পেশাব করে। ব্যাং কি করলো? ইব্রাহিমের জন্য পেশাব করলো, 2 মাইল দূর থেকে পেশাব করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ব্যাং তুমি পেশাব করলে কেন? তোমার পেশাবে কি ওই অগ্নিকুণ্ড নিভে যাবে, ওই আগুন কি নিভে যাবে? ব্যাং তখন বলছে, আল্লাহ না, আমার পেশাবে আগুন নিভে যাবে না, কিন্তু আমি তো চেষ্টা করেছি যাতে করে আগুনটা নিভে যায়। এই জন্য বলা হচ্ছে, আমরা যদি পক্ষে যদি থাকি টাকা দিয়ে আমরা মিছিল মিটিং করে সহযোগিতা নাও যদি করতে পারি, পক্ষে থাকলে লাভ আছে না নাই বলেন? আছে না? লাভ আছে। এই জন্য আমি বলতে চাই, সেই মসজিদুল আকসা নিয়ে এত তৎপরতা কেন? কোরআনের মধ্যে 2টি মসজিদের নাম উল্লেখ করা হয়েছে, একটি হলো মসজিদুল হারাম আর একটি হলো মসজিদুল আকসা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 2টি মসজিদের নাম উল্লেখ করেছেন একই আয়াতের মধ্যে। তার কারণ, এই মসজিদ আল্লাহর নবী যখন শবে মেরাজে যখন যান, তখন উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসায় পৌঁছালেন এবং আল্লাহ পাক সমস্ত নবীদেরকে সেখানে হাজির করালেন। সেইখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজ পড়াবেন কে? কে নামাজ পড়াবেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি আজকে সমস্ত নবীদের জন্য ইমাম হবে, সমস্ত নবীদের উদ্দেশ্যে নামাজ আদায় করাবে, তুমি ইমাম হবে। এই জন্য আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনে যে অবস্থা চলছে, সত্য আমার হুজুর বললেন 70 বছর ধরে ইহুদিরা তাদের পরিকল্পনা করে মসজিদ আকসাকে তারা নিজের দখলে আনার চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই যে মুসলমানদের এই পৃথিবীর জমিনে 200 কোটিরও অধিক মুসলমান আছে। এই মুসলমান যতদিন পর্যন্ত বাকি বেঁচে থাকবে, ফিলিস্তিনের 1 ইঞ্চি জায়গাও তারা কেড়ে নিতে পারবে। ফিলিস্তিনদের যে মুসলমান আছে তাদের ইমানের পাওয়ারটা কত আপনারা দেখেছেন, এটা দেখেছেন? ওইদিকে তারা ইসরায়েল, ওইদিকে ইহুদিরা বুলেট মারে, বুলেট ছড়ে, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের শিশু ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা ইট, একটা পাথরকে আল্লাহু আকবার বলে ছেড়ে মেরে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তবু তারা হাজার হাজার মা সন্তান বাবা চলে যাচ্ছে, আজকে তবু তারা বেঁচে আছে। তাদের ইমানের পাওয়ারটা কত! আজকে আমাদের গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানকে এক হওয়ার দরকার নাই। যদি আরবের কিছু দেশ যদি তেল বন্ধ করে দেয়, তেল যদি তারা বন্ধ করে দেয়, অটোমেটিক ইহুদি ইসরায়েল তেল এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই যে আমি যেটা বলতেছিলাম এই মরিয়মের ঘটনা থেকে আমি বলতে চাচ্ছিলাম, মা বোনদের জন্য শিক্ষার বিষয় হলো যে মা বোনদেরকে স্বামীর বাড়ির কাজ করার পরে তাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে। অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে আমি যাচ্ছি না। 4 নম্বর মডেল মা বোনদের জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর প্রথম বউ, বিশ্বনবীর প্রথম স্ত্রী। বিশ্বনবী যখন খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে বিশ্বনবী
কাকে যখন 25 বছর যখন বিশ্বনবীর বয়স ছিল, বিশ্বনবী বিবাহ করেছিলেন 40 বছরে একজন বৃদ্ধা মহিলাকে। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবী যেমন ছাগল চড়াতেন, বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন, ম্যানেজারি করেছিলেন। 2 বছর ধরে ম্যানেজারি করলেন। খাদিজাতুল কুবরা ইতিপূর্বে 2 জন স্বামীকে তিনি হারাইয়াছেন এবং নিয়ত করেছেন জীবনে কোনো পুরুষকে তিনি আর বিবাহ করবেন না, ওর সাথে বিবাহতে বসবেন না। কিন্তু বিশ্বনবীকে যখন ম্যানেজারের যখন পদ যখন দেওয়া হলো, তখন দেখে লাভ আর লাভ। ইতিপূর্বে যারা ছিল তারাও ব্যবসা করেছে, ম্যানেজারের দায়িত্ব পালন করেছে, কিন্তু লস আর লস। কিন্তু বিশ্বনবী আসার পরে লাভ আর লাভ। বিশ্বনবী যিনি স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি প্রকাশ্যে দেখলেন এবং গোপনে দেখলেন। দেখার পরে বিশ্বনবী সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বান্ধবী ছিল নাফিজা। ওই নাফিজাকে বলছে, নাফিজা, আচ্ছা দেখো তো, আমার 40 বছর বয়স আমার পূর্ণ হলো, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার রূপ যৌবন কি আর আছে? আমি কি আর বিবাহতে বসতে পারবো? তখন নাফিজা বলছে, তুমি যতটা এখনো সুন্দরী আছো, মক্কার নগরীতে তোমার মতো আর সুন্দরী স্ত্রী, সুন্দরী মহিলা আর নাই। তুমি যথেষ্ট, তুমি সুন্দরী। সেই কথা শোনার পরে খাদিজা বলছে, তাহলে আমি মোহাম্মদকে, তুমি তো দেখেছো 2 বছর ধরে আমার ম্যানেজারি করলো, একদিনের জন্য নবী মোহাম্মদ আমার দিকে তাকালো না, আমার দিকে সে তাকাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চরিত্র এতটাই ভালো, মোহাম্মদ যদি আমার কে কবুল করতে চায়, আমাকে বিবাহ করতে চায়, আমি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে বসতে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে মোহাম্মদ কি রাজি হবে? তো নাফিজা বলছে, দায়িত্বটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাফিজা চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ, খাদিজা কি তোমার কেমন লাগে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলছেন, তিনি তো বড্ড ভালো একজন মহিলা, তিনি একজন ধার্মিকা মহিলা, মক্কা নগরে খাদিজার একটা সুনাম আছে। তখন বলছে, তুমি কি খাদিজাকে বিবাহ করবে? তখন মুহাম্মদকে ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছে, তুমি কি খাদিজাকে বিবাহ করবে? মুহাম্মদ বলছেন, নাফিজা, আমি তো ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি আমার চাচা আবু তালেবের কাছে আমি লালন পালন হচ্ছি, আমার মালিক বর্তমানে আমার চাচা। নাফিজা চাচার কাছে চলে গেল, আবু তালেবের কাছে যেয়ে বলে, আবু তালেব, নবী মুহাম্মদকে যদি খাদিজার সঙ্গে যদি বিবাহ দেওয়া হয় কেমন হবে? আবু তালেব বলছে, নাফিজা, আমার নবী মুহাম্মদ তো ইয়েতিম, এক বেলা খেতে পায়, এক বেলা অনাহারে থাকি, খেতে পায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই যদি খাদিজা যদি মুহাম্মদ আমার ভাতিজাকে যদি কবুল যদি করে নাই, আমার তার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, বিবাহ কিন্তু হয়ে গেল লম্বা চওড়া ঘটনা। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবীর মন খারাপ, কখনো মন ভালো থাকে, কখনো মন খারাপ থাকে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, তোমার মন খারাপ, কখনো মন ভালো দেখি, কখনো মন খারাপ দেখি। তুমি কি আমাকে বিবাহ করে তুমি কি খুশি নাই? তুমি কি, আমি যে বৃদ্ধা মহিলা, আমাকে বিবাহ করে তুমি কি খুশি নাই? তুমি কি আনন্দ পাও না? নবী আমার বলেন, ও আমার খাদিজা, তোমাকে বিবাহ করে আমি বড্ড খুশি হয়েছি, কিন্তু আমি আমার মনের মধ্যে চিন্তা ভাবনা সব সময় হয়, আল্লাহ আমাকে কেন বানালো, কি উদ্দেশ্য বানাইয়াছেন, কেন বানিয়েছেন, আকাশ কেন সৃষ্টি করলেন, জমিন কেন সৃষ্টি করলেন, এই কথাটা বারবার আমার মনের মধ্যে আসতেই থাকে। এই জন্য আমি সব সময় যেন চিন্তায় বিভোর থাকি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
এই জন্য বিবাহে যাবার পরে আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। এই 15 বছর ধরে আল্লাহর নবীর জন্য আল্লাহর নবী সেই নূর জাবালে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, গারে হিরাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। বন্ধু আমার, ভাইয়েরা আমার, সেই 15 বছর ধরে খাদিজাতুল কুবরা কষ্ট করে প্রতিদিন গারে হিরাতে খানা পৌঁছাতেন। কত কষ্ট হবে। একদিন জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখতে পাই আপনার বিবি আপনার জন্য খানা নিয়ে আসে। আল্লাহর পক্ষ থেকে আপনি জানিয়ে দেবেন, আপনার বিবি যখন আপনার কাছে যখন চলে আসবে জানিয়ে দেবেন খাদিজাকে আল্লাহ নিজেই সালাম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ নিজেই সালাম করেছেন। শুধু তাই নয়, জিবরাইল আমিন তোমাকে সালাম জানিয়েছেন। মা বোনদের সম্মান কত। খাদিজা এই কথা শোনার পরে হাও হাও করে কান্না করতে শুরু করে দিয়েছেন। খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নারী জন্ম সার্থক হয়েছে। আল্লাহ আমাকে সালাম জানিয়েছে। আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হবে আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটুকু আপনি দিয়ে দেবেন, আপনি দিয়ে দেবেন। স্বামীর খেদমত কেমন করে করতেন। বিশ্বনবী আয়েশার ঘরে বিশ্বনবী ঘুমিয়েছিলেন। রাত 12-1টার সময় আয়েশার ঘুম ভেঙে গেল। আয়েশা বলেন, ইয়া রাসূল, আয়েশা বলেন, ঘুম ভেঙে যাওয়ার পরে আয়েশা দেখেন বিশ্বনবী আমার কাছে নাই। কোথায় গেছেন? বিশ্বনবীকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছেন। বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে দেখেন নবী আমার মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে মুনাজাত করতেছেন আর বলতেছেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, হারিয়ে ফেলবে, সন্তান যখন তার মাকে হারিয়ে ফেলবে, ভুলে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। দোয়া শেষ হলো। আয়েশা রেগে গেলেন, হুজুর চলে এসেছেন। আয়েশা রেগে গেছেন। বিশ্ব নবী আয়েশাকে বলছেন, আয়েশা, তখন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়স যখন 25 বছর ছিল, আপনি আয়েশা খাদিজার বয়স 40 বছর ছিল, আপনি কি তার থেকে সুন্দর স্ত্রী হিসাবে কি আমারে পান নাই? আপনি খাদিজার কথা বারবার আপনি কেন বলেন? তার থেকে সুন্দর স্ত্রী হিসাবে কি আপনি আমারে পান নাই? তখন বিশ্বনবী স্ত্রীর গায়ে কোনোদিন হাত তোলে নাই। শুধু বিশ্বনবী আয়েশার মুখখানা এইভাবে চেপে ধরে বলছেন, আয়েশা, তোমরা আমার সকলেই সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজাতুল কুবরা আমার এমন দিনের স্ত্রী ছিল যেই সময় মক্কায় আমার পা রাখার জায়গা ছিল না, আমার আশ্রয় ছিল না। সেই সময় খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইসলামের জন্য দান করে দিয়েছে, গরিব দুটিকে দান করে দিয়েছে। শুধু তাই নয়, এই কথা বিশ্বনবী যখন বললেন, আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুস্তাখি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। তখন আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা সম্পর্কে একটু কিছু শোনান, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা রে শোনো, রাত 12টা 1টা 2টা বেজে গেছে। দিনের কাজ করে দিনের দাওয়াত দিয়ে যখন আমি বাড়িতে যখন ফিরেছি, শুধুমাত্র একটা ডাক দিয়েছি, খাদিজারে, দরজা একটা ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আমি এই খাদিজাকে জিজ্ঞাসা করি, খাদিজারে, যতদিন যতবার যত রাত্রে আমি এসেছি একটা বারের বেশি ডাক দিতে হয় নাই, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী দিনের কাজে বাইরে থাকবে, রাতের অন্ধকারে না জানি কাফের ভাইরা কতই না কষ্ট দিবে, কতই না জ্বালা যন্ত্রণা দিবে, আর আমি খাদিজা যদি আরামের বিছানাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাই, বিশ্বনবী দরজায় সে ডাকাডাকি করবে, আমার খাদিজার উঠতে যদি দেরি হয়ে যায় বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে যতক্ষণ আপনি না আসেন আমি দরজায় আমি ট্যাগ লাগামি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাই। চলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
এই খাদিজাতুল কুবরার জীবনে থেকে মা বোনদের জন্য শিক্ষণীয় হলো প্রতিভক্তি হতে হবে। কি ভক্তি হতে হবে? মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে প্রতিভক্তি হতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজ প্রতিভক্তি নয়, আজকে আমরা পুরুষেরা নারী ভক্তি হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাড়ির মুফতি সাহেব যা বলে আমরা তাই করি। যাই হোক, যতটুকু কথা বলেছি এই কথাগুলো মা বোনদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক, আমিন।